আসসালামু আলাইকুম। বাড়িতে হয়তো সবাই পাবদা মাছটা রান্না করেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন, যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই জন্য প্রথমে মাছটাকে আমি লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। মাছটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। এই জন্য কয়েকটা রসুনের কোয়া, কাঁচামরিচ, আদা, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ ধনিয়া আর 1 চা চামচ জিরা আর 1 চা চামচ সাদা তিল দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এবার একটা প্যানে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব, না হলে কিন্তু এই পাবদা মাছটা ভাজার সময় অনেক তেল ছিটকায়। গরম তেল ছিটে এসে হাত মুখে লাগতে পারে, যে কারণে ঢাকনা দিয়ে মাছটা ভেজে নিয়েছি। আমি 4টা মাছই এভাবে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। মাছটা কিন্তু আমি কয়েক সেকেন্ডের মতো এপিট ওপিট করে ভেজেছি, বেশি ভাজা যাবে না, হালকা একটা ভাজা দিয়েছি। তারপর ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক টমেটো কুচি করে। তারপর টমেটোটা যখন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে কাঁচা গন্ধটা চলে যাবে, এরপর যে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিব। এবার মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে সামান্য উপরে, তখন এই পর্যায়ে আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে আবার কষিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা একটু কম বেশি করে দিতে পারেন, যে যেমন ঝাল খান, যেহেতু আগেও বাটা মশলাতে কাঁচামরিচ দেওয়া ছিল। এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন যখন উপরে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। পানিটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের জন্য আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে উপরে কত তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে প্রায় 1.5 থেকে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এই রান্নাটা করতে আর বেশি সময় লাগে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর চুলা জালটা বন্ধ করে দিব। এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। 1 মাস আগের ফ্রিজের মাছটাকেও যদি আপনি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেয়ে একদম মনে হবে যে টাটকা মাছ। সবাইকে একবার হলেও বাসায় এই পাবদা মাছটা এভাবে রান্না করার অনুরোধ রইল। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।